কথা বলে যাচ্ছি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে আছো, এই বিপদে তোমার ভাই তোমাকে ছেড়ে দেবে না। তুমি যদি থাকো সদস্য হয়ে বইটালি আমার সঙ্গে দেখা করো, আমি আপ্রাণ চেষ্টা করব তোমার হয়ে সমস্যা সমাধান করা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? আমার যতটুকু ক্ষমতা, আমার একটা ছোট্ট জিনিস আছে, কথা বুঝে আসছে না? এইটুকু তোমার হয়ে আমি বলতে পারি। বাকি বাপ গাল অনেক খেয়েছি বুঝানো দিকে। আমি বলেছিলাম একটা দিন আসছে মসজিদ মাদ্রাসা চলে যাবে। মসজিদ মাদ্রাসার কাগজকে সার্চ করো, সব রেড কালি পড়ে গেছে। তার মানে কি? 1 নম্বর খতিয়ান। 1 নম্বর খতিয়ান মানে সরকারের হাতে চলে গেছে। সরকার চালাবে, সরকার চালাবে। তুমি তোমার মসজিদ মাদ্রাসায় তোমার খেয়াল খুশি মতো চলতে পারবে না। মসজিদের ইমামের কাছে চিঠি আসবে, এই ইমাম সাহেব জুম্মার দিন খুতবাতে একটু বলো, মেয়েদের ঘরে একটু শিক্ষিত করতে হবে। যদি স্কুলে গেলে বোরখা পরতে না দেয়, শিক্ষার জন্য বোরখা খুলে যাক, অসুবিধা নেই, বলো। যদি না বলো তোমাকে গুম করে দেওয়া হবে। ইমাম সাহেব শোনো, তোমাকে ইমাম সাহেব গায়েব করে দেওয়া হবে। তুমি কোথায় আছো? এই বিলাট সিদ্দিক আকবরের খুনের শরীরে তুমি যেটা আজ বোঝো। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ সেদিন আমাকে 5, 6, 10 বছর আগে থেকে বুঝাচ্ছে, তাই চিল্লাচ্ছি। কি দরকার ছিল? আরো 50 জনের মতো আমিও তো প্লেন অজ করে চলে যেতে পারতাম। আল্লাহ কি এলাহান দেয়নি? আল্লাহ তো দিয়েছে। দুটো ওয়াকিয়া ঘটনা বলে তো চলে যেতে পারতাম। আরে জম্মাই জম্মাই না, 1 সপ্তাহ নওশাদকে দিয়ে দল খড়িয়েছি, কিন্তু লড়াই তার আগে থেকে করছি না, করিনি। কিন্তু শত শেষে যখন বুঝলাম যে না, এখান থেকে তুলে ওর কোলে, ওখান থেকে তুলে ওর কোলে দেবো, যেই কলি নেবে সেই চিটিংবাজি করছে, দরকার নেই, নিজের একটা করে লে। ওই জন্য তোকে বলেছিলাম তুই যা। কথা বুঝে আসছো না? নাই, যা থাক, নিজের থাক। শুনছেন তো নাকি? চায়ের দোকান, লোক মনে করে চায়ের দোকান, চায়ের দোকান হলো সঙ্গে মেয়ের বিয়ে দেবো। অফিসে চাকরি করে, কোটটাই পড়ে যায়, মাস গেলে কত মাইনে? 25,000। কত? 25,000। সর্বোচ্চই 25,000, বেড়ে 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 30,000, 40,000, 50,000 হবে। ঠিক তো নাকি? এর চেয়ে বেশি তো আর হবে না। কিন্তু এই চাওয়ালা একটা ঘুমটি থেকে কারবার বিজনেস করতে 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 আরো 5টা করে দেবে। শুনছেন তো নাকি? মাসে যত কমই হোক, এখন মানুষ চা বিস্কুট ছাড়া সকালে অন্য কিছু জোটে না। এ মাসে খোঁজ লিখে যাও, তুমি চাওয়ালা দেখছো, ও মাসে 1 লাখে পৌঁছে দেবে ইনকাম 5টা দোকান থেকে। শুনছেন তো নাকি? আর তার থেকেও বড় বিষয় মাথায় ঢুকাও, তুমি যার কোম্পানিতে চাকরি করলে, তুমি রিটায়ার হওয়ার পর ওই জায়গায় তোমার ছেলে চান্স নাও পেতে পারে, কিন্তু এই 5টা দোকানের মালিকই হলো তোমার ছেলে।